আসছে পরবর্তী খবরে। নাবালক সন্তানের সামনে ঘুমন্ত স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের পরিবারের। ঘটনাটি ঘটেছে দমদম নাগেরবাজার থানার ছতাকল এলাকায়। এক নৃশংস ঘটনার সাক্ষী রইল শহর। শুক্রবার ভোররাতে স্ত্রীকে খুন করে চম্পট দিল স্বামী। ঘটনাটি ঘটেছে দমদম নাগেরবাজার থানার ছতাকল অঞ্চলে। অভিযোগ, এদিন ভোররাতে অমিত বোস নামে এক ব্যক্তি তার স্ত্রী বিউটি বোসকে শ্বাসরোধ করে খুন করে চম্পট দেয়। আর এই পুরো ঘটনা প্রত্যক্ষ করে তাদের নাবালক পুত্র সন্তান। এরপরেই সে তার মামাকে ফোন করে খবর দেয়। সেই খবর পেয়ে ছুটে আসেন বিউটির পরিবারের লোকজন। বাবা মায়ের মধ্যে 7-8 মাস ধরে কোনো কথা নেই। হঠাৎ করে কালকে ওর বাবা ওকে বলছে, আজকে আমি তোদের সাথে থাকবো। একসাথে রাত্রে শুলো, বাচ্চাটা শুলো। 11:30টার দিকে হঠাৎ করে দেখে, 11:30-12টার দিকে যে বিছানা কাঁপছে, বিছানাটা নড়ছে। তখন জিজ্ঞাসা করছে বাচ্চাটা যে কি ব্যাপার, বিছানা নড়ছে কেন? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাচ্চাটাকে বলছে ওর বাবা যে তুই ঘুমা, তোর মা ঘুমাচ্ছে, তুই ঘুমা, তোর মায়ের দিকে তুই ফিরবি না। বাচ্চাটা অন্যদিকে ফিরে আছে। এর কিছু সময় পরে দেখে যে মা পাশে নেই। তখন বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা মা কই? বলছে বাথরুমে গেছে। ওর মতো আছে। তার আধা ঘন্টা মতো পরে অন্যদিকে বাচ্চাটা যখন ওর মায়ের দিকে আবার জোর করে ফিরলো, দেখে যে মা পাশে এসছে। এবার জিজ্ঞাসা করছে যে কোথায় গেছিল? বলছে যে বাথরুমে গেছিল তোর মা। ওর মা তো কোনো কথা বলছে না। এবার এর মতো অবস্থায় মোটামুটি ধরুন তার 2:30-3টে বাজে বা 3:30 বাজে। সেই টাইমে অমিত বোস আর কি, ওর স্বামী, বিউটির স্বামী, সে পার্স থেকে এটিএম কার্ড, তারপরে আপনার সোনা দানা যেগুলো ছিল, ওর ওয়াইফের যে সোনা দানা ছিল, ওর ওয়াইফের ব্যাগ থেকে এগুলো নিয়ে পালিয়ে চলে যায়। মৃতার পরিবার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে মৃতার পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। আমরা সকালে 7 নাগাদ শুনতে পারি। আমরা তার পরিপ্রেক্ষিতে আসি এবং এসে দেখলাম যে তার অবস্থা খুবই খারাপ, নৃশংসভাবে তাকে মারা হয়েছে। আমরা চাই যেন স্বামী অমিতের কঠোরতম শাস্তি চাই। পুলিশ পরবর্তীতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠায়। অভিযুক্ত অমিতের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নাগেরবাজার থানার পুলিশ। দমদম থেকে মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।